বোধিসত্ত্ব একবার জন্ম নিয়েছেন এক ব্রাহ্মণের ছেলে হয়ে। তিনি আচার্যর কাছে শিক্ষালাভ করতে গেছেন। তো আচার্য বাকি শিষ্যদের সমেত বোধিসত্ত্বকেও ডেকেছেন। তো ডেকে বলছেন যে আমার মেয়ের বিয়ে, তোমরা তোমাদের আত্মীয়দের বাড়ি থেকে যে যা পারো চুরি করে নিয়ে আসো। তো বেশ কয়েকদিন পরে ছাত্ররা চুরি করে নিয়ে এসেছে, আর বোধিসত্ত্বর হাত খালি। তো আচার্য বলছেন কি ব্যাপার, সবাই তো কিছু না কিছু এনেছে, তোমার হাত খালি কেন, তুমি আনোনি? তখন বোধিসত্ত্ব বলছেন যে দেখুন আচার্যদেব, আমাকে ক্ষমা করুন, চুরি করা তো মহাপাপ, তা আপনি যেভাবে আনতে বলেছেন সেইভাবে আমার পক্ষে আনা সম্ভব নয়, তাই আমি কিছুই আনিনি। তখন আচার্যদেব খুশি হয়ে বলছেন যে তুমিই আমার মেয়ের উপযুক্ত পাত্র। আমি আসলে এই কাজটা করতে বলেছিলাম চরিত্র যাচাই করার জন্য, যাতে আমার মেয়ের উপযুক্ত পাত্র আমি খুঁজে বের করতে পারি। এই গল্পটা থেকে আমরা খুব সুন্দর একটা শিক্ষা পাই। সেটা হলো যে আমাদের যত কাছের মানুষ, প্রিয় পাত্র, বন্ধু, গুরুজন যেই হন না কেন, আমাদের যখন কিছু করতে বলবেন বা আমরা যখন তাদের থেকে কিছু শুনবো, তখন যেন নিজেদের বুদ্ধি, বিবেক, বিবেচনা বিসর্জন না দিই, যেন আমরা সমস্ত কিছু ভালো করে ভেবে চিনতে সিদ্ধান্ত নিই এবং আমাদের কাজটা করি, এবং কোনটা ঠিক কোনটা ভুল সেটা নিজেরা বিচার করি। বর্তমানে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এমন কিছু পরিস্থিতি ঘটছে সমাজে চারিদিকে, সেখানে বোধহয় এই গল্পগুলো আরও বেশি করে মনে করিয়ে দেয় যে আমাদের আসলে কি করা উচিত, আমরা কি করব, আমরা কি করতে চাইছি।